বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান এক ধাপ অবনতি হয়ে ৬৮তম স্থানে নেমে এসেছে। লন্ডন ভিত্তিক সামুদ্রিক বাণিজ্য বিষয়ক প্রকাশনা কর্তৃক প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা যায় ২০২৪ সালে দেশের প্রধান সমুদ্র বন্দরটি ৩২,৭৫,০০০ 20 ফুট সমমানের কন্টেইনার TEU হ্যান্ডলিং করেছে, যা আগের বছরের তুলনায় ৭.৩৭% বেশি। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৩০,৫০,০০০ TEU। চট্টগ্রাম বন্দরের ৪টি কন্টেইনার টার্মিনাল, কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো এবং পানগাঁও নৌ টার্মিনালের সম্মিলিত কার্যক্রমে এই পরিবহন সম্পন্ন হয়েছে। তবে কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধির পর ও বৈশ্বিক র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা উল্লেখ করছেন অন্যান্য দেশের বন্দরগুলোর তুলনামূলক দ্রুত প্রবৃদ্ধি। তালিকার শীর্ষ ৫-এর মধ্যে ৪টি স্থান দখল করেছে চীনের বন্দর, যেখানে সাংহাই বন্দর প্রথম স্থানে থেকে ২০২৪ সালে ৫,১৫,০০,০০০ TEU হ্যান্ডেল করেছে। অন্যদিকে কক্সবাজারে নদী বা পরিবেশ দূষণের সঙ্গে কোনো হোটেল, রিসোর্ট বা প্রতিষ্ঠান জড়িত প্রমাণিত হলে কেবল জরিমানায় সীমাবদ্ধ না থেকে সরাসরি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট করে জানান, দেশের প্রধান পর্যটন নগরীর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ অপরিহার্য। শনিবার ৩০ অগস্ট কক্সবাজারের হিলটপ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বাঘখালী নদী দখলমুক্ত করার লক্ষ্যে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই নির্দেশনার কথা জানান। এখানে যে হোটেলগুলো আছে, যে হোটেলগুলোর নদী দূষণ করছে, আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে শুধুমাত্র ফাইন করা হয়। আমি বলে শুধু ফাইন করলে হবে না, ১টা-২টা করে বন্ধ করে দিতে হবে। কারণ বছরের পর বছর তারা ফাইন দিয়ে যাচ্ছে, ২ লক্ষ ৪ লক্ষ টাকা ফাইন দিতে কোনো অসুবিধা নেই।